हेलो फ्रेंड्स, वेलकम टू प्रतिभास किचन एंड ब्लॉग। वेलकम टू माई चैनल। देखो আমরা এখন চলেছি গঙ্গাসাগর। তো এখন সকাল 5:15 আমরা মাঝদিয়া থেকে ট্রেন ধরে নিলাম আর এখন চলে যাব শিয়ালদা। তারপর শিয়ালদা থেকে ওখান থেকে আবার কিন্তু আমরা সাউথ সেকশনের ট্রেনটা ধরবো। তো তোমাদেরকে পুরো ডিটেলস আমি বলতে থাকবো, একদম ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে? দেখো আমরা সাউথ সেকশনে চলেও এসেছি। এখন মোটামুটি 9টা বাজে আর এখন কিন্তু আমরা নামখানা লোকাল ধরবো। এই নামখানা লোকালটা লক্ষ্মীকান্তপুরে গিয়ে আধ ঘন্টা দাঁড়াবে, দাঁড়িয়ে ওখান থেকে কিন্তু চলে যাব আমরা কাকদ্বীপ, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখন 9:04, এই এক্ষুনি টাইম হয়ে গেছে। জাস্ট এই সময় একটা নামখানা লোকাল আছে, তো ওটা ধরে আমরা কিন্তু চলে যাবো। আর ভিড়টা জাস্ট দেখো, কি প্রচণ্ড ভিড়। মানে এই সাউথ সেকশনের ট্রেনে অলওয়েজ ভিড় থাকে আর এই ট্রেনটায় সব থেকে বেশি ভিড় থাকে। আর এখন যেহেতু সিজন চলছে আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, সুতরাং বুঝতেই পারছো একটা এক্সট্রা ভিড়। তো দেখো এই কাকদ্বীপ স্টেশনে নেমেই আপে চলে এলাম আর এখান থেকে টোটো ধরে নিয়েছি। টোটোতে তোমাদের 10 টাকা করে নেবে। এবার আমরা চলে যাব গঙ্গাসাগর লট নাম্বার 8-এ। তো লট নাম্বার 8-এ কেন যাচ্ছি সেটাও তোমাদেরকে ভিডিওতে সাথে থাকো, বলতে থাকবো। দেখো ওয়েলকাম টু গঙ্গাসাগর, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লট নাম্বার 8-এ চলে এসেছি। আর এখান থেকে এই সাইডে তোমরা চাইলে যারা বাইক টাইক যদি কারোর কাছে কিছু থাকে তো তারা এখানে বোধহয় বাইক টাইকগুলো পার্ক করতে পারে, রেগুলার বেসিসে যারা আসে এখানে রয়েছে। আর এই এখান থেকে লট নাম্বার 8-এ এখন আমরা ওয়েট করছি এই জেটি ঘাটে। আর দেখো আমি কিন্তু এই টিকিটটা কেটে নেবো, পাশেই টিকিট কাউন্টার। এখান থেকে এই 9 টাকা করে তোমার টিকিট আমি কেটে নিয়েছি দুটো। আর এখন ওয়েট করছি, যেই খুলে যাবে সাথে সাথে আমাদের জেটিতে কিন্তু যেতে হবে। তো দেখতেই পাচ্ছ ওয়েট করতে করতেই জেটিটা কিন্তু খুলে গেছে আর আমরা কিন্তু চলে যাব সামনে ভেসেলের যাওয়ার আগে তোমাদেরকে নাজারাটা একটু জাস্ট দেখাই। দেখো কি সুন্দর নাজারাটা, মানে এখানে এত সুন্দর চারিদিক, মনোরম প্রাকৃতিক পরিবেশ। শুধু এই টান টান রোদটা যদি একটু না থাকতো তাহলে সত্যি কথা বলতে খুবই ভালো হতো। আজকে রোদটা বড্ড চড়া। এখন এই সকালবেলাতে মোটামুটি 11টা মতো বাজে, এখনই এত টান টান রোদ, কি বলবো। যাই হোক, দেখতেই পাচ্ছ ভেসেল কিন্তু খালি নেই আর এসে দেখতে দেখতেই ভেসেলটা পুরো ভর্তি হয়ে গেছে। সুতরাং দেখি কোন দিকটাতে একটু যাওয়া যায়, সামনের দিকটাতে একটু গিয়ে ওই দিকটাতে একটু বসতে হবে। জায়গা টায়গা তো নেই, সবাই বসে পড়েছে। যাই হোক, তো চলো গঙ্গাসাগর যাচ্ছি আর একটু কষ্ট করতে হবে। এই বকগুলোকে জাস্ট দেখো কি অ্যামেজিং লাগছে দেখতে, এক ঝাঁক বক। আর এরা কিন্তু আমাদের এই ভেসেলের সাথে সাথে যাচ্ছে, কারণ ভেসেল থেকে সবাই খাবার টাবার দিচ্ছে আর ওদের কিন্তু খুব ভালো লাগছে ব্যাপারটা। তো যাই হোক, এইটা কিন্তু গঙ্গাসাগর যাওয়ার সময় তোমরা খুব এনজয় করবে। এক ঝাঁক বক তোমার ভেসেলের সাথে সাথে যাবে আর লোকজন খাবারও কিনবে আর খাবার দেবে। তো দেখতেই পাচ্ছ পুকলুবাবু কিন্তু খাবার দিচ্ছে আর বকগুলো কিন্তু লুফে লুফে নিচ্ছে খাবারগুলো এবং খুবই আনন্দের সাথে খাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা পুকলুও এনজয় করছে, আমরাও এনজয় করছি। সত্যি কথা বলতে এই রাস্তাটুকু যেতে গিয়ে এই বকগুলোর সাথে না থাকলে হয়তো বোরিং হয়ে যেত যাত্রাটা। এরা কিন্তু যাওয়ার আনন্দটাই জাস্ট বাড়িয়ে দেয়। আর তার সাথে সুন্দর প্রাকৃতিক যে পরিবেশ সেটা তো আছেই, সেটা তো জাস্ট অ্যামেজিং। তোমরা ভিউটা জাস্ট দেখো। তো আমি বলবো এই জন্যই হয়তো বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, তার কারণ জার্নিটা এতটা লং, এতটা কষ্ট, কিন্তু তবুও আগেকার দিনে যতটা কষ্ট ছিল তার থেকে এখন অনেক কষ্ট কমে গেছে। যাই হোক, অনেকটাই সময় সাপেক্ষ বিষয়, কিন্তু আলটিমেটলি তুমি যেটা অ্যাচিভ করবে সেটা তোমার মন ছুঁয়ে যাবে। তো ভিডিওটা একদমই স্কিপ করো না, জাস্ট দেখতে থাকো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 1 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে। ভেসেলে ছিলাম, সামনে রয়েছে গঙ্গাসাগর ঘাট আর এরপর চলে যাব এখান থেকে অটো ধরবো। অটো ধরে চলে যাব একদম ডিরেক্ট গঙ্গাসাগর। এখান থেকে 30 কিলোমিটার রাস্তা। তো চলো অটোটা ধরে নেওয়া যাক। দেখো এরপর কিন্তু অটোটা করে চলে গেলে আমাদের অ্যাকচুয়ালি সুবিধা, স্কিপ হবে না, কিন্তু বাসে করে গেলে একটু প্রবলেম হয়। আর 30 কিলোমিটার রাস্তা, মানে এটা তো অ্যাকচুয়ালি একটা দ্বীপ। তো এই দ্বীপের এক পাশ থেকে আরেক পাশ রাস্তাটাও 30 কিলোমিটার আর একদম শেষ প্রান্তে আছে কপিলমুনি আশ্রম। তো এটাতেও মোটামুটি 1 ঘন্টা তোমাদের লাগবে আর ভাড়া 50 টাকা। ও ভিডিওটা একদম স্কিপ করো না, আমি কিন্তু ভিডিওর মাঝখানে কিংবা শেষের দিকে তোমাদেরকে ডিটেলস বলে দেব যে ঠিক কি করতে হবে আর পরপর স্টেপ বাই স্টেপ। ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে তো আমি ডিটেলস বলছি, তার সাথে সাথে আমি কিন্তু শেষের দিকে টোটালি ডিটেলসটা বলে দেবো। সেই জন্য একদম ভিডিওটা স্কিপ করো না, শেষ দিকটা কিন্তু দেখতে ভুলো না, তাহলে তোমাদের গঙ্গাসাগর জার্নিটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ইজি হয়ে যাবে। দেখো এখন রাস্তার দুপাশে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা চলেছি গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের দিকে। আর সত্যি কথা বলতে মনটা জাস্ট ভরে যাচ্ছে যে এত সুন্দর দৃশ্য, জাস্ট অ্যামেজিং, কি বলবো।
দেখো শিয়ালদা থেকে তুমি কিন্তু লক্ষ্মীকান্তপুর আসার জন্য প্রচুর ট্রেন পাবে, কিন্তু যে কোনো ট্রেনই লক্ষ্মীকান্তপুরে কিন্তু আধ ঘন্টা হোল্ড করবে, তারপর সেটা নামখানা হয়ে যাবে। আর নামখানা হয়েও কিন্তু গঙ্গাসাগর যাওয়া যায়, তবে কাকদ্বীপ হয়ে গেলে সেই যাত্রাপথটা অনেকটাই সহজ হয়ে যায়। আর এই লট নাম্বার কোনটা কখন খোলা থাকছে সেটা কিন্তু তুমি একটা অ্যাপের মাধ্যমে পেয়ে যাবে। গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল এটা কিন্তু দেখে নিয়ে তবেই কিন্তু অবশ্য করেই তোমরা আসার টাইমটা ফিক্স করবে। তার কারণ হচ্ছে এই টাইমে ভেসেলের টাইমগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, সেই অনুযায়ী লট নাম্বারগুলো চেঞ্জ হতে থাকে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমরা গঙ্গাসাগরের প্রপার 30 কিলোমিটার রাস্তা পার করে এসেছি এবং গঙ্গাসাগর মোড়ে চলে এসেছি। মানে এখান থেকে কপিলমুনি আশ্রমটা যেতে গেলে তোমরা চাইলে টোটো রিজার্ভ করতে পারো, কারণ এখন যেহেতু টান রোদ, টোটো রিজার্ভ করাটাই সব থেকে বেস্ট। হয়তো 10 টাকা করে এমনিতে নেয়, আর মানুষ বুঝে নেয় আর কি, 15 টাকাও নিয়ে নেয়, কিন্তু কথা বলে অবশ্যই নেবে, নইলে কিন্তু ঠকে যাওয়ার চান্সেস খুব বেশি থাকে। মানে 250-300 টাকা পর্যন্ত কিন্তু চার্জ করে দেয় অনেক সময়, তো এইগুলো একটুখানি ফলো করবে, কখনোই ঠকবে না। যাই হোক, দেখতেই পাচ্ছ রাস্তা দুটো, তো দুটোর মধ্যে আমরা একটু ছোট রাস্তাটা নিয়েছি এবং এই দিকটাতে ভারত সেবাশ্রমটাও পড়ছে। এখানে অনেক এরিয়া জুড়ে মন্দির, ওই কপিলমুনির মন্দির, এই দিক দিয়েও যাওয়া যাবে, আবার এদিক দিয়েও যাওয়া যাবে। সামনে গঙ্গার ঘাট, এই যে এইদিকে গঙ্গার ঘাট আছে, এখানে আছে অনেক ফুল গাছ, সুন্দর একটা পার্ক, দারুণ জায়গাটা। কিন্তু এখন খুব রোদ, আর একটু পরে হলে ভালো হতো। ওরে বাবা, কত করবী ফুল, ঝাঁক ঝাঁক করবী ফুল, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে গঙ্গাসাগর আশ্রম, হ্যাঁ ওখানে লেখা আছে কপিলমুনি মন্দির আশ্রম। মন্দির তো এইটাই, তো মন্দির এইটাই মন্দির, 4টেই খোলে। আর এই দেখো এর ভেতর দিয়ে গঙ্গাসাগরের, গঙ্গায় স্নান করার রাস্তা। আশ্রমও আছে এখানে এরকমই দেখতে, এখন দেওয়া আছে, 4টেই খুলবে, 3টে থেকে 4টে বন্ধ থাকে। এখানে কত ভাড়া বেঁধেছে দেখো লোকজন, অনেক বড় প্যাসেজ। হ্যাঁ ওই যে ঘাট, ওখান থেকে ঘাট থেকে উঠে এসে এখানে মন্দির, এই হচ্ছে ব্যাপার, এই পুরো প্যাসেজ। এই যে এদিকে ঘাট, ঘাট থেকে স্নান করে এসে এই মন্দির পুজো দেয়। আর গেট নম্বর, তো চলো আগে স্নানটা সেরে আসা যাক, কারণ 4টেই মন্দির খুলে যাবে, তারপর পুজো দিয়ে নেওয়া হবে, তারপর বাকি চিন্তা ভাবনা। আর এখানে প্রচুর হোটেল আছে, দুধারে প্রচুর হোটেল, রাস্তায় ছাতা মাথায় দিয়েছি, তো এই ছাতা উড়ে যাচ্ছে, এত হাওয়া। সামনে সমুদ্র, কেমন লাগছে দেখাতে হবে, তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো। আর এই যে পুগলুবাবু এক্সাইটেড, পুগলুবাবু যাবে স্নান করতে, হ্যাঁ দিল। এই দেখো এইদিকে ঘাট, এখন স্নান করতে যাব। আর এইদিকে এই যে পুগলুবাবু রেডি হয়ে গেছে, সবাই যাচ্ছে, স্নানে যাচ্ছে। আর এখানে ঘাটের উপরেই টয়লেট আছে, তো এখানে মহিলারা মনে করলে চেঞ্জ করে নিতে পারে স্নান করতে যাওয়ার আগেও, তো আমিও করে নিলাম। দেখো আমি রেডি হয়ে গেছি, আমিও যাব স্নান করতে। তো চলো যাওয়া যাক, এই পেছনের রাস্তাটা দিয়েই যাব। স্নান করে নিয়ে ঠাকুরের আশ্রম, কপিলমুনি আশ্রম খুলে গেছে, তো পুজোটা দিয়ে নেবো, লেট করব না, কারণ মন্দির আবার 7:30টায় বন্ধ হয়ে যায়। আর এদিকে 7টাতে আরতি হয়, আর সময় সাপেক্ষে মানে সময় অনুযায়ী আরতি টাইম পরিবর্তন হয়, তবে আজকে 7টায় হবে। তো চলো যাওয়া যাক। কি করছো? অপূর্ব করবী ফুলের সমাহার, রাস্তার দুধারে এরকম সৌন্দর্য, আর তার সাথে এরকম প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। সমুদ্র কিন্তু এখন যথেষ্টই উত্তাল, যেহেতু জোয়ার রয়েছে। হ্যাঁ আমরা সবাই এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি, মানে গঙ্গাসাগরে স্নান করব। জাস্ট অ্যামেজিং লাগছে, খুব ভালো লাগছে, মানে স্নান করব এটা ভেবেই এত ভালো লাগছে, কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার, অনেক ভাগ্য থাকলে তবে গঙ্গাসাগর আসা যায়, তো ভাগ্য হয়তো করেছিলাম, সেই জন্য চলে এসেছি, আর পুণ্য অর্জন করে তবেই ফিরবো। দেখতেই পাচ্ছ সামনেই গঙ্গাসাগর, মানে এই যে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমি কি দিয়ে এক্সপ্লেন করব, সত্যি কথা বলতে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর লাগে। আর এখানকার বিকেলের পরিবেশ অপূর্ব মনোরম। সাগর ওরা চলে যাচ্ছে সামনের দিকে, খুব হাওয়া, পড়ন্ত বেলার রোদ, সূর্য প্রায় অস্ত ভাব।
বেলা এখন মোটামুটি 4টের ওপরে। তো এবার আমরা চলেছি স্নানের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কীরকম ঢেউ, অনেকটা দীঘার মতো, শুধু দীঘার সাইডে বালি থাকে, কাদা থাকে না। এখানে একটু কাদার পরিমাণটা বেশি এই, তবে মোটামুটি সব ঘাটে কাদা নেই। দেখতে পাচ্ছ মানুষগুলো স্নান করছে, ওই জায়গাটা করে কিন্তু কাদা নেই। তো আমরা দেখবো কোথায় সব কিছু রেখে যাওয়া যায়। স্নান কমপ্লিট করেই পুজো দেবো। দেখো প্রথমে পুগলুকে স্নান করাবো, পুগলুকে নিয়ে নেমে পড়েছি, কিন্তু পুগলুর এই প্রথম সমুদ্রে নামা, তো সেখান থেকে ও খুবই এক্সাইটেড, ওকে ধরে রাখতে হচ্ছে। আর এত স্রোত, যেহেতু জোয়ারের সময়, সেই জন্য বেশি দূর যেতেও পারছি না, একটু ভয় ভয়ও করছে। তো দেখতেই পাচ্ছি ওকে স্নান করাচ্ছি। তো আমি আগে ওকে স্নান করাবো, তারপর আমি আর আমার দুজন মিলে নামবো। তার কারণ আমার আবার জলে প্রচণ্ড ভয় করে, আমি খুব ভয় পাই। তো হয়ে যাচ্ছে ব্যাপার। তো চলো স্নানটা করে নেওয়া যাক, তারপর দেখা হচ্ছে। সো ফ্রেন্ডস, দেখো স্নান হয়ে গেছে, ওরও হয়ে গেছে। ওর জাস্ট হলো। সেই সকাল 5টা 15-তে বেরিয়েছি, আর এখন মোটামুটি 4:30 বাজে। বুঝতেই পারছো কি সাংঘাতিক পরিস্থিতি, মানে কতটা লং জার্নি করে তারপর কিন্তু এই অ্যাচিভমেন্ট। তো এখানে চারধারে দোকান আছে এরকম, এগুলো খুলে গেছে যেহেতু এখন বিকেলবেলা। আর এখানকার বিকেলবেলাকার পরিবেশ ভীষণ সুন্দর। হ্যাঁ, এখানে সন্ধ্যাবেলাটাতে পুরো মেলা বসে। আর এই ঘাট থেকে উঠেই এই বরাবর পুরো মন্দিরটার সামনে সন্ধ্যাবেলাটাতে পুরো জমজমাট হয়। তো যাই হোক, স্নান করতে বেশ খানিকটা সময় লেগে গেল, বিকেল হয়ে গেল। এবার পুজোটা দিয়ে নিতে হবে। 4টে মন্দির খুলেও গেছে, পুজোটা দিলে হয়ে যাবে। তারপর দেখা যাক কি করা যায়। আজকে চলে যাব নাকি থাকবো সেটা এখনো কিছু ভাবিনি, সময়ের উপর ডিপেন্ড করছে সবটাই। ওগুলো সো দেখো, আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দেবো বলে। একটা লোক আছে পিছনে, হ্যাঁ সব জায়গায় ব্যাগ ওই নিয়ে যায়, সেটাই বলছে। দেখো এখান থেকে পুজোর ডালা কালেক্ট করে নেবো, অনেকগুলোই গেট নাম্বার রয়েছে, তো এখান থেকেই ভাবছি যে নিয়ে নিই। তো চলো নেওয়া যাক। লেট হয়ে গেছে, তো পুজোটা এবার দিয়ে ফেলবো। এখানে অনেকগুলো গেট আছে, গেট নাম্বার 6 পর্যন্ত আছে, 1 2 3 4 5 6 সবগুলোতে এরকম ডালার দোকান। উনি এক্সপ্লেন করে বলছেন যে কোনটা কত টাকার, কোনটার মধ্যে কি কি রয়েছে, মানে তুমি কোন ডালাতে কি কি পাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমার যেটা পছন্দ সেরকম ডালা তুমি নিয়ে নাও এবং তারপর পুজো দাও। যে পুগুলবাবু পুজো দিতে যাচ্ছে এখান দিয়ে, এই যে পরপর সব গেট নাম্বারগুলো রয়েছে, ওই যে মন্দির ওইদিকে। চলো, আর এখানে এরকম গরুগুলো ঘুরে বেড়ায়, এদেরকে সবাই খেতে টেতে দেয়, ওই জন্য। ওই যে গেট নাম্বার 4, গেট নাম্বার 3 4, আর সামনে আছে গেট নাম্বার 1 2। প্রত্যেকটাতেই কিন্তু মল সিস্টেম, দোকান আছে অনেক। তো এইখান থেকেই ডালাগুলো নিয়ে নিতে পারেন, নিয়ে তারপর পুজো দেবেন। নর্মালি কিন্তু মন্দিরের ভেতরে এরকম ক্যামেরা, ফোন এগুলো কিন্তু অ্যালাউ করে না, কিন্তু আজকে আমরা লাকিলি অ্যালাউড। তো সো আমরা কিন্তু ভিডিওটা করছি এবং কী কী ঠাকুর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে নৃসিংহদেব রয়েছে, আর তারপর রাধাকৃষ্ণ, রামসীতা, হনুমান সবই তোমরা পরপর দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো, একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখো ঘরে বসে গঙ্গাসাগর দর্শন করছো, সত্যি কথা বলতে এটাও কিন্তু একটা পুণ্য, সেই জন্যই কিন্তু আজকে আমার ভিডিওটা তোমার সামনে এসছে। তো বুঝতেই পারছো, অনেক পুণ্য করলে গঙ্গাসাগর পৌঁছানো যায়, এবং অনেক পুণ্য করলে তবে গিয়েই কিন্তু এই ঠাকুরের এখানে পুজোও দেওয়া যায়। তো আশা করি তোমরাও আসবে, এবং যদি আমার ভিডিও থেকে তোমরা উপকার পাও সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলো না। সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা কিন্তু এখানে কোনো ডিম্যান্ড নেই। তুমি যেটা নিজে ইচ্ছে করে দক্ষিণা দেবে সেটাই কিন্তু এরা অ্যাকসেপ্ট করবে। আর তোমার যে পুজোর ডালা সেটাও কিন্তু পুজোর পর তোমাকে ফেরত দেওয়া হবে। সুতরাং এখানে দান ধ্যান বা কোনো চার্জ এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর সবথেকে ভালো জিনিসই এটা, কারণ কি যেখানে ওই যে জোর করে টাকা নেওয়ার ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু সত্যি কথা বলতেই অন্যরকম ব্যাপার। এখানে কপিল মুনি রয়েছেন, এবং শুধু কপিল মুনি মূর্তি না, তার সাথে সাথে অন্যান্য দেবদেবীর মূর্তিও কিন্তু সমানভাবে সাজানো আছে এবং পূজিত হচ্ছে, দেখতেই পাচ্ছ সেগুলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ভিডিও থেকে তোমরা কি উপকার পাচ্ছ, এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখো, আমি যথাসম্ভব তোমাদেরকে সাহায্য করব। কেমন দেখো, ও বলছে না প্রসাদ খাবো,
মন্দির আর মন্দিরের গায়ে এটা একদম বিনা শুল্কে তোমাদের থাকার জায়গা। এটা থাকার জায়গাটা খুব সুন্দর, কিন্তু কোনো বেড টেডের কোনো ব্যবস্থা নেই, নর্মাল। মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে আর জোর জবরদস্তি প্রসাদ সব কিছু খেয়ে নিচ্ছে। এই দেখো, এটাকে ভিডিও করছি বলে আবার পোজ দিতে শুরু করলো। এই একটা, এই দুটো আমাদের অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে। প্রসাদ খাওয়ানোর পরেও বলছে যে না, আরও খাবে। ভোরবেলা বেরিয়েছি, সারাদিন ধরে পুজো টুজো দিলাম। আর অ্যাকচুয়ালি আমরা এখানে ঢুকেছি ঠিক 3টে নাগাদ। তখন ঢুকেই আগে ছেলেকে কিছু খাওয়ানো হয়েছে, মানে ভাত খাওয়ানো হয়েছে, আমরাও খেয়ে নিয়েছিলাম তার সাথে। তারপর গঙ্গাতে স্নান করে, পুণ্য স্নান কমপ্লিট করে পুজো দিয়ে এরপর কিন্তু আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। রাস্তার দুধারে ভারত সেবাশ্রম আছে, এখানেও বিনা পয়সায় থাকা যায়। ভারত সেবাশ্রমটা তোমাদের জন্য প্রেফারেবল হবে, তবে আগে থেকে একটু যোগাযোগ করে নিও। আর নইলে হোটেল তো অ্যাভেলেবেল, প্রচুর ভালো ভালো হোটেল রয়েছে। আর দেখো, আর অ্যাকচুয়ালি আমরা কিন্তু এখন ফিরছি, তার কারণ হচ্ছে কালকে রং খেলা রয়েছে। আর যেহেতু কালকে রং খেলা, সেহেতু এখানে মোটামুটি হয়তো ফিরতে পারবো না, প্রবলেম হবে, সেই সব নানান কথা চিন্তা করে কিন্তু আমরা আজকে চলে যাচ্ছি। নইলে আজকে আমার খুব ইচ্ছে ছিল যে রাতটা এখানে নাইটটা স্টে করি এবং তারপর কাল সকালে জার্নি করব। বাট বুঝতেই পারছো, সারা দিন ধরে খুবই পরিশ্রম গেছে। আর এখানে রং খেলার প্রিপারেশন চলছে, দেখো সবাই কিন্তু কেনাকাটি করছে রঙগুলো। আমার কিন্তু খুব অ্যামেজিং লাগছে ব্যাপারটা। সত্যি কথা বলতে এখানে এরকম করে সুন্দর করে মন্দিরগুলো কিন্তু সাজানো হয় স্ট্রিপ লাইট দিয়ে। আর অ্যাকচুয়ালি কপিলমুনির আশ্রমই হচ্ছে সবার প্রথম যেখানে এরকম স্ট্রিপ লাইট দিয়ে সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে। এটা হচ্ছে রাস্তার ধারের একটা অন্য মন্দির, কারণ আমরা অনেকক্ষণ আগে কপিলমুনি আশ্রম থেকে বেরিয়ে এসেছি, তাই জন্য সন্ধ্যা 7টার যে অ্যামেজিং এক্সপিরিয়েন্স সেটা আমার আর হলো না আজকে। তবে আমরা এখন ফিরছি, আর দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু গঙ্গাসাগর ঘাটে। এবং এখানে আমার বাঁ দিকে রয়েছে অনেক সুন্দর হোটেল, এবং তার সাথে টিকিট কাটার গেটটাও এখানেই রয়েছে। তো এখান থেকে টিকিটটা আমরা কেটে নিয়েছি অলরেডি, আর এবারটা আবার একটু ওয়েট করছি যে চলে যাবো। তো দেখো চলে এসেছি, আর সত্যি কথা বলতে মনটা না খুব ভারাক্রান্ত হয়ে গেছে। সারাদিন এত সুন্দরভাবে কাটালাম যেন এই জায়গাটার থেকে আমার যেতে ইচ্ছা করছে না। তো এই এনাদের সাথেই আবার চলো জার্নি করি। এখন মোটামুটি রাত 7:30, আর আমরা মোটামুটি পৌঁছতে 8:30 বেজে যাবে। তো আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি রাত হয়ে যাচ্ছে, একটু টেনশনও কাজ করছে। তবে চলো বাড়ি যাওয়া যাক। আর রাতের গঙ্গাসাগরটা কিন্তু আরও সুন্দর ছিল, পুরো সুন্দরভাবে সাজানো যাকে বলে। আমার রাতের গঙ্গাসাগরটা দেখতে তো ভীষণই ভালো লাগছে সত্যি কথা বলতে, এত সুন্দর। আর লাইটগুলো পরে জলটা চকচক করছে, মানে রাতের গঙ্গাসাগরও অপরূপ সৌন্দর্য। এটার এক্সপিরিয়েন্স আমার যে হবে সেটা আমি আশা করিনি। যাই হোক, সব কিছুই লাক, তো যেটা লাকে আছে সেটাই হচ্ছে। তো ভগবানকে এর জন্য ধন্যবাদ। তো চলো যাওয়া যাক। এখান থেকে লট নাম্বার 8। দেখো এখন আমরা রয়েছি কিন্তু শিয়ালদাতেই, আইআরসিটিসির একটা সেকশানে, কারণ এখন রাত 12টা বেজে গেছে। তো এখন আর অন্য কোনো জায়গা খোলা নেই, এখানেই আমরা রাতের ডিনারটা সেরে নেবো। আর তার থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে লট নাম্বার 8। তারপর লট নাম্বার 8 থেকে টোটোতে করে স্টেশন কাকদ্বীপ স্টেশন, সেখান থেকে লক্ষ্মীকান্তপুরে একটুখানি স্টে করার কথা ছিল, বাট লাকিলি আমাদের স্টে করতে হয়নি। সাথে সাথে ট্রেন পেয়ে গেছি। সেটা ডিটেলসটা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্সে কিন্তু আমি ডিটেলসটা বলে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর ধন্যবাদ সকলকে। দেখো এরপর আমরা বাড়ির দিকে যাচ্ছি।